আমার হাতে এখন রয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার দুইটা ফোন, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন 11। এই দুইটা ফোনই কিন্তু অ্যারাউন্ড 30 থেকে 32 হাজার টাকা প্রাইস রেঞ্জে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে এবং মানুষজন প্রচুর কনফিউজড যে এই এক্সএস ম্যাক্স নিবে নাকি আইফোন 11 নিবে। আইফোন 11 এর বয়স কিন্তু 6 বছর হয়ে গিয়েছে আর এই এক্সএস ম্যাক্সের বয়স 7 বছর হয়ে গেছে। চিন্তা করেন একটা ফোনের বয়স 7 বছর পরে এসেও 30 থেকে 32 হাজার টাকা এবং মানুষজন এটা এখনো কিনতে চাচ্ছে। এই দুইটাকে সাইড বাই সাইড ইউজ করে দেখেছি এবং দুইটার ক্যামেরা দিয়ে সাইড বাই সাইড ছবি তুলে দেখেছি, কোনটা বেটার সেটা নিয়ে তো অবশ্যই আজকের ভিডিওতে কথা হবে। এই দুইটা ফোনের ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে দুইটা ডিজাইন কিন্তু একদমই ভিন্ন রকম। এটার মধ্যে এক্সের যে ডিজাইনটা সেম ডিজাইনটা থাকছে এবং এটা সাইজটা কিন্তু আইফোন 11 থেকে বড়। আর সেই জায়গায় আইফোন 11টাকে দেখতে ব্যাক সাইড থেকে একটু বেশি মডার্ন মনে হয় এই এক্সএস ম্যাক্স থেকে। দুইটাকে সাইড বাই সাইড হাতে নিতে দুইটাই খুবই কমফোর্টেবল ছিল যেহেতু এর ফ্রেমটা রাউন্ডেড, কিন্তু এই এক্সএস ম্যাক্সটা একটু বেশি প্রিমিয়াম লাগতেছিল এই আইফোন 11 থেকে। এই এক্সএস ম্যাক্সের সামনের দিকে তাকালে দেখতে পাবেন 6.5 ইঞ্চির একটা সুপার রেটিনা ওলেড ডিসপ্লে। এটাতে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন এবং ডলবি ভিশনের সাপোর্ট থাকছে। তাছাড়া এটার পিক ব্রাইটনেস 625 নিটস, যার কারণে আউটডোরে ইউজ করতে গেলেও ব্রাইটনেস নিয়ে কেউই প্যারা খাবেন না। এই ফোনের মধ্যে 625 নিটস ব্রাইটনেস ইউজ করা হচ্ছে আরো 8 বছর আগে, কিন্তু এখনকার সময়ের ফোনগুলোতে দেখেন যে 4000 কিংবা 6000 নিট ব্রাইটনেস ইউজ করা হচ্ছে। বাট সেইগুলো যদি আপনি ডিরেক্ট সানলাইটে নিয়ে ইউজ করেন, এটা সাইড বাই সাইড রাখলে খুব একটা আহামরি ডিফারেন্স দেখবেন না, মানে 19-20 কিংবা 18-20 এরকম একটা ডিফারেন্স আপনি খুঁজে পাবেন। আর এদিকে যদি আইফোন 11 এর দিকে আসেন তাহলে এই জায়গায় পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা লিকুইড রেটিনা IPS LCD প্যানেল, যেটারও পিক ব্রাইটনেস 2500 নিটস। দুইটা ডিসপ্লেকে যদি সাইড বাই সাইড দেখেন তাহলে এক্সএস ম্যাক্সের ডিসপ্লেটাই বেশি ভালো লাগবে। এর কারণ হচ্ছে এটা একটা OLED ডিসপ্লে, তাছাড়া এই ডিসপ্লের যে চারপাশের বেজেলটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই ন্যারো কম্পেয়ার টু আইফোন 11, যার কারণে এই আইফোন 11 এর মধ্যে অনেক কিছুই দেখতে একটু ফ্যাকাশে টাইপের মনে হচ্ছিল। আর সেই জায়গায় এই এক্সএস ম্যাক্সের মধ্যে সবকিছু দেখতেই অনেক বেশি সুন্দর লাগতেছিল। ডিসপ্লের মামলায় আমার মনে হচ্ছে যে অনেক বেশি দূর এগিয়ে আছে হচ্ছে এই এক্সএস ম্যাক্স। কিন্তু আইফোনের ডিসপ্লে যে খারাপ ব্যাপারটা এরকম না, একটা IPS ডিসপ্লে হিসেবে আমরা যেরকম আশা করে থাকি তার থেকেও অনেক ভালো। কারণ নরমালি আমরা কিন্তু IPS ডিসপ্লেগুলো অ্যান্ড্রয়েডের একদমই বাজেট ফোনগুলোতে পেয়ে থাকি, সেইগুলোর সাথে আপনি এই IPS কে যদি মিলিয়ে ফেলেন তাহলে একটু ভুল হবে, কারণ এটার IPSটা সত্যি বলতে অনেক বেশি ভালো ছিল। কিন্তু দুইটাকে যদি আপনি সাইড বাই সাইড ইউজ করেন তাহলে এই আইফোন 11 কিন্তু এই এক্সএস ম্যাক্স থেকে পিছিয়ে যাবে, এটা স্বাভাবিক। 7 বছর আগে অ্যাপেল এই এক্সএস ম্যাক্সের মধ্যে অ্যাসোসি হিসেবে ইউজ করেছিল অ্যাপেল A12 বায়োনিক যে চিপটা রয়েছে সেটা। আর এদিকে যদি আপনি আইফোন 11 এর দিকে আসেন তাহলে এই জায়গায় আপনি চিপ পাচ্ছেন অ্যাপেল বায়োনিক 13 যেটা রয়েছে সেটা। দুইটার পারফরম্যান্স একদমই 19-20 আহামরি ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। দুইটা ফোন দিয়ে যদি আপনি সাইড বাই সাইড গেমিং করেন তাহলে আপনার কাছে একটু বেটার মনে হবে হচ্ছে এই আইফোন 11টা, কিন্তু বড় ডিসপ্লে হওয়ার ফলে গেমিং করে এই এক্সএস ম্যাক্সের মধ্যে আপনি বেশি মজা পাবেন। কিন্তু রেগুলার লাইফে যদি আপনি ইউজ করতে যান তাহলে আপনি পারফরম্যান্সের ডিফারেন্সটা একদমই চোখে পড়বে না, কারণ এটা 7 বছর পুরাতন একটা ফোন। আমি ইউজ করে দেখলাম যে এটার মধ্যে ল্যাগ হ্যাং বলতে কিছুই নাই, এখনো বাটার স্মুথ চলতেছে। ইভেন যদি আপনি এটার মধ্যে পাবজিও খেলতে চান তাহলে আপনি স্মুথলি কিন্তু পাবজি খেলতে পারবেন। যেহেতু এই ফোনগুলো অনেক বেশি পুরাতন হয়ে গেছে, 6-7 বছর পুরাতন, তো সেক্ষেত্রে আপনি এগুলোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদমই খারাপ পাবেন। আমার হাতের এই এক্সএস ম্যাক্সের ব্যাটারি হেলথ 90%। চিন্তা করেন 7 বছর পরে এসে 90% ব্যাটারি হেলথ কিভাবে থাকে। আমার কাছে মনে হয় যে এটার ব্যাটারি হয়তো বা এখন পর্যন্ত 2-4 বার চেঞ্জ হয়ে গেছে। আর সেই জায়গায় যদি আইফোন 11 এর দিকে আসেন, এটারও ব্যাটারিও আমার মনে হয় যে চেঞ্জ হওয়ার চান্স অনেক বেশি, যদিও কিনা আইফোন 11 কিন্তু আরো 1-1.5 বছর আগেও এটা ইনএক্টিভ পাওয়া যেত। তো সেক্ষেত্রে আইফোন 11 এর ব্যাটারি হেলথ কিংবা ফোনের কন্ডিশন ভালো পাওয়ার চান্স কিন্তু এই এক্সএস ম্যাক্স থেকে অনেক বেশি। এক্সএস ম্যাক্সে 3174 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এদিকে আইফোন 11 এ 3110 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে। ব্যাটারির দিক দিয়ে দেখেন এই আইফোন 11টা কিন্তু ছোট ব্যাটারি ইউজ করা হয়েছে, কিন্তু তারপরেও এই এক্সএস ম্যাক্স থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম এই আইফোন 11 এ। এর কারণ হচ্ছে যে এটার ব্যাটারি তো বললাম যে 2-4 বার হয়তো চেঞ্জ হয়ে গেছে এবং এটার মধ্যে অরিজিনাল ব্যাটারি আছে কিনা এটা নিয়ে আমার অনেক বেশি সন্দেহ, মানে অরিজিনাল পরবর্তীতে লাগানো হয়েছে কিনা। তো সেই জায়গায় আইফোন 11 কিন্তু এখনো ভালো কন্ডিশনের ব্যাটারি হেলথ পাওয়ার চান্স অনেক বেশি, ইভেন ভালো ইনটেক ব্যাটারি পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থেকে যায়। তো সেই জায়গায় দেখা যায় যে আমার মনে হয় ব্যাটারি হেলথের দিক দিয়ে কিংবা ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে আপনি কিন্তু আইফোন 11 নিলে অনেক ভালো সাপোর্ট পাবেন। এখন কথা বলা যাক এই দুইটা ফোনের ক্যামেরা নিয়ে। নরমালি দেখা যায় যে আইফোনের ব্যাক সাইডে যদি দুইটা ক্যামেরা থাকে তাহলে একটা মেইন লেন্স হয়ে থাকে এবং একটা আলট্রা ওয়াইড হয়ে থাকে, বাট এই এক্সএস ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই ডিফারেন্ট। এর যে মেইন লেন্সটা রয়েছে সেটা তো নরমালি 12 মেগাপিক্সেলেরই, তারপরে একটা টেলিফোটো লেন্স থাকতেছে। যেরকম আইফোন 11 থেকে শুরু করে পরের প্রত্যেকটা জেনারেশনে আপনি দেখবেন যে একটা মেইন লেন্স একটা আলট্রা ওয়াইড লেন্স, বাট এটার ক্ষেত্রে কিন্তু একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন যেটা 2x অপটিক্যালি জুম করতে পারে। আইফোন 11 এর ব্যাক সাইডে দুইটা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এর যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেইটাও 12 মেগাপিক্সেলের। আর এই এক্সএস ম্যাক্সের সেলফি ক্যামেরাতে আসলে আপনি এই জায়গায় 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন। এটার মধ্যে কিন্তু লাস্ট বারের মতো আইফোন 7 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করে। আপনি যদি দুইটা ফোনের মেইন লেন্সের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে ডিফারেন্সটা আহামরি চোখে পড়বে না, কিন্তু যদি আপনি ডিটেইল এবং শার্পনেসের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে আইফোনটা একটু বেটার পারফর্ম করতেছিল এই এক্সএস ম্যাক্স থেকে। তাছাড়াও আপনি যদি ডাইনামিক রেঞ্জের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই এক্সএস ম্যাক্সটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে এই আইফোন থেকে। আর কালার টোনের বেলায়ও দেখলাম যে এই এক্সএস ম্যাক্সটার কালারটা একটু বেশি ওয়ার্ম দিতেছিল, আর সেই জায়গায় এই 11টা একটু কেমন জানি ইয়েলো টাইপের করে দিতেছিল। কিন্তু কালার একুরেসির কথা চিন্তা করলে আপনি এই এক্সএস ম্যাক্সের দিকে যান, কারণ এটার কালারটা অনেক বেশি একুরেট ছিল এই 11 থেকে। 11টা অনেক বেশি ইয়েলো করে দিতেছিল, মনে হচ্ছিল যে মানুষের ছবি তুললে ওই ছেলের জন্ডিস হয়েছে কিংবা ওই মানুষের জন্ডিস হয়েছে এরকম একটা অবস্থা। আর সেই জায়গায় কিন্তু এই এক্সএস ম্যাক্সটা অনেক সুন্দর একটা কালার দিচ্ছিল। যে ডিফারেন্সটা বললাম এই এক্সএস ম্যাক্সের মধ্যে একটা 2x টেলিফোটো লেন্স থাকছে আর এই জায়গায় একটা
আলট্রাওয়াইড লেন্স থাকছে। এখন কথা হচ্ছে আপনার আলট্রাওয়াইড লেন্স দরকার নাকি টেলিফোটো লেন্স দরকার। এই এক্সএস ম্যাক্স দিয়ে যদি আপনি পোর্ট্রেট ছবি নেন তাহলে কিন্তু পোর্ট্রেট এই 11 থেকে অনেক বেশি ব্যাটার দিচ্ছিল, এবং আপনারা জানেন যে 1x থেকে 2x কিংবা 3x এর পোর্ট্রেটগুলো অনেক বেশি সুন্দর আসে। তো সেই জায়গায় পোর্ট্রেটের ক্ষেত্রে এই এক্সএস ম্যাক্সটা কিন্তু এই 11 থেকে অনেক ভালো পারফর্ম করতেছিল। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি টুকটাক ভিডিও করবেন, ব্লগ টক বানাবেন বা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো এই আলট্রাওয়াইড লেন্সের দিকে আসার জন্য। কারণ আপনি আলট্রাওয়াইড লেন্স দিয়ে চাইলে কিন্তু একটা ব্লগ বানিয়ে ফেলতে পারবেন, কিংবা আপনি নিজের ভিডিও নিজে আপনি ফোনটাকে ফ্লিপ করে করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই এক্সএস ম্যাক্স নিলে এই কাজটা করতে পারবেন না। এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনার কি দরকার। আর সেলফি ক্যামেরাতে কিন্তু একটা বিশাল ডিফারেন্স থাকছে, যেরকম এটাতে 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটাতে 7 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু সেলফি তুলে যেটা মনে হচ্ছিল এই 7 মেগাপিক্সেলের ক্যামেরার ফোকাল লেন্থটা অনেক বেশি টাইট, সেলফি তুলে খুব বেশি একটা ওয়াইড ফোকাল লেন্থ দিতে পারছিল না। সেই জায়গায় আইফোন 11 কিন্তু অনেক ওয়াইড ফোকাল লেন্থের ছবি তুলতে পারছিল, যে ছবিগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং শার্পনেস থেকে শুরু করে ডিটেল, ডাইনামিক রেঞ্জ সবকিছুই কিন্তু বেটার ছিল এই এক্সএস ম্যাক্স থেকে। এই এক্সএস ম্যাক্স দিয়ে সেলফি তোলার সময় দেখা যায় যে যদি পিছনে একটু বেশি লাইট থাকে তাহলে এটাকে একদমই ওভার এক্সপোজ করে দিচ্ছিল, কিন্তু আপনি যদি সূর্যের অপোজিটে ছবি তোলেন তাহলে দেখবেন যে ছবিতে খুব বেশি একটা ডিটেল শার্পনেস থাকতেছে না, ছবি ডার্ক করে দিচ্ছে। এই ধরনের কিছু প্রবলেম আমি ফেস করি এই এক্সএস ম্যাক্সের ক্ষেত্রে। সেলফির দিক দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে আছে এই 11। তাছাড়া 11 এর মধ্যে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কারণে এটাতে আপনি কিন্তু 4K 60 fps এর ভিডিও সাপোর্ট পাচ্ছেন সেলফি ক্যামেরাতে। আর এই এক্সএস ম্যাক্সের মধ্যে কিন্তু আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার রাইট সাইডের ভিডিওটা হচ্ছে এক্সএস ম্যাক্সের এবং লেফট সাইডে যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে আইফোন 11 এর। আইফোন 11 এ মানে ভিউ ফাইন্ডারে যেরকম দেখছি যে আমার টি শার্টটাকে ওভার এক্সপোজ করে দিয়েছে, মানে একদমই ডিটেল দেখা যাচ্ছে না, সেই জায়গায় কিন্তু এক্সএস ম্যাক্সে অনেক বেশি ডিটেল দেখা যাচ্ছে। যদিও কিনা এক্সএস ম্যাক্সে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p তে এবং 11 এর মধ্যে সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন আপনি 4K 60 fps। তার মানে ডিফারেন্সটা হিউজ বুঝতে পারতেছেন। এবং ডাইনামিক রেঞ্জ যদি দেখেন তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই জায়গায় এক্সএস ম্যাক্সের ডাইনামিক রেঞ্জ ভালো কন্ট্রোল করতে পারতেছে। আমি এখন শিওর না যে কোনটা পরবর্তীতে ভালো কোয়ালিটি আপনাকে দিবে। ভিউ ফাইন্ডারে আমি দেখতে পাচ্ছি যে 11 এর ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো না এবং আকাশটাকে ওভার এক্সপোজ করে দিচ্ছে। দুইটারই কিন্তু মেইন লেন্স দিয়ে ভিডিও হচ্ছে এবং দুইটার মেইন লেন্স দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু আপনি যদি 4K ভিডিও করেন তাহলে দুইটার ডিফারেন্সটা কীরকম সেটা বুঝতে পারেন। আমি যদি একটু মুভ করেন তাহলে এটার স্টেবিলাইজেশন কেমন হয় সেটাও বুঝতে পারেন। আমার কাছে মনে হয় যে দুইটার স্টেবিলাইজেশনই সিমিলার হওয়ার কথা, কিন্তু আইফোন 11 একটু বেটার হবে। এখন কথা হচ্ছে আপনার কোন ফোনটা নেওয়া উচিত, যেহেতু দুইটার প্রাইসই একদমই সিমিলার। হয়তো আপনি এক্সএস ম্যাক্সটা আরও 2000 টাকা কমে পেতে পারেন। আমার মনে হয় না যে একটা 7 বছর পুরাতন ফোন এই সময় এসে অ্যারাউন্ড 30,000 টাকা প্রাইস রেঞ্জে নেওয়ার কোনো যুক্তি আছে। আপনি অবশ্যই আইফোন 11 নেবেন, তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে পারফরমেন্স কিংবা সফটওয়্যার সাপোর্টটাও কিন্তু এটাতে বেশি পাবেন।